সো আজকে ফার্স্ট ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক টপিক থিওরি অফ লাইট। সো দ্যাটস আওয়ার টুডেস টপিক। সো ফার্স্ট অফ অল থিওরি অফ লাইটে যাওয়ার আগে শুরুতে জেনে রাখা দরকার লাইট জিনিসটা কি। লাইট লাইট জিনিসটা যদি জানা দরকার, ফার্স্ট অফ অল লাইট জিনিসের ডেফিনেশন কি সেটাও জানা দরকার। ডেফিনেশন অফ লাইট। So light basically কিছু না, it is a form of energy. It is a form of energy. Actually লাইট জিনিসটা হচ্ছে আমাদের ওই যে আমরা ফার্স্টে পড়ছিলাম না, লাইট যখন ছোটবেলায় পড়ছিলাম লাইট হচ্ছে একটা ফোটন কণা। দেন পড়ছিলাম হচ্ছে লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো বেসিক্যালি এখানে দুইটা জিনিস দেখার মতো, একটা হচ্ছে ফোটন আর একটা হচ্ছে ওয়েভ। একটা হচ্ছে কণা আর একটা হচ্ছে তরঙ্গ। সো মানে একটা অবজেক্ট, সেটা হচ্ছে কি লাইট, মানে একটা অবজেক্ট বলতে যে কোনো একটা জিনিস আর কি, এটা একই সাথে কণাও আবার একই সাথে তরঙ্গ, দুইটাই কেমনে হইতে পারে। সো এইগুলার উপর বেস করে যে লাইট কণা নাকি তরঙ্গ, সো এইগুলার উপর বেস করে কিছু থিওরি হচ্ছে দাঁড় করায় সায়েন্টিস্টরা। সো আজকে মানে টপিকটাই হচ্ছে এই থিওরি গুলো, যেটা বেসিক্যালি ওরা দাঁড় করায় আর কি। চারটা থিওরি ছিল বেসিক্যালি। ছিল হচ্ছে কর্পাসকুলার থিওরি, দেন ছিল হচ্ছে ওয়েভ থিওরি, ওকে, দেন ছিল হচ্ছে ওয়েভ থিওরি, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, and the final one হচ্ছে কোয়ান্টাম থিওরি অফ লাইট। শুরু থেকে আছি, সবার আগে যে থিওরিটা দাঁড় করা ছিল সেটা ছিল হচ্ছে কর্পাসকুলার থিওরি। সো কর্পাসকুলার থিওরি যেটা নিয়ে বলতেছিল সেটা হচ্ছে কি, আচ্ছা ফার্স্ট অফ অল এটা কে দিছে, এটা দিছিল হচ্ছে নিউটন বলতেছে হচ্ছে একটা লুমিনাস বডি, এই লুমিনাস বডি এর মানেটা কি, এর মানে হচ্ছে একটা উজ্জ্বল একটা অবজেক্ট, যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি এমিটস, মানে এমিটস বাংলাটাই কিছু নেই, এমিটস বাংলা হচ্ছে নিঃসরণ করে, বা যেটা হচ্ছে ছাড়তেছে আর কি, টাইনি ইলাস্টিক পার্টিকেল, ছোট কতগুলো ইলাস্টিক পার্টিকেল ছাড়তেছে। এই ইলাস্টিক পার্টিকেল গুলাই হচ্ছে কে বলতেছে হচ্ছে কর্পাসেল সামথিং, যেটাই বলতেছিল। সো কর্পাসেল বলতেছিলাম। সো কর্পাসেল গুলাই হচ্ছে কি চারপাশে এইভাবে মানে ছড়াই যাচ্ছে আর কি। এটা একটা লুমিনাস বডি, এটা থেকে কতগুলো হচ্ছে কণা কণা এভাবে 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 ছড়াই যাচ্ছে চারপাশে। সো এটাকে বলতেছিল কি নিউটনের কর্পাসেল থিওরি। এই কণাগুলোকেই বেসিক্যালি হচ্ছে উনি লাইট হিসেবে চিহ্নিত করে। সো এখান থেকে আমরা হচ্ছে বলতে পারি কি, মানে কণা ধর্ম যেটা ফার্স্টে যেটা ছিল কণা, এটার থেকে একটা কি বেসিক ডেফিনিশন থেকে বোঝা যাচ্ছিল যে কি এটা একটা কণা হইতে পারে। তারপর এটা হচ্ছে একটা মানে ভুল ধারণা ছিল ওদের যে এটা একটা কণা। নিউটনের কর্পাসকুলার থিওরির পর যে থিওরিটা অ্যারাইজ হয় বা যে থিওরিটা আসে সেটা ছিল হচ্ছে ওয়েভ থিওরি। এই ওয়েভ থিওরিটা দেয় হচ্ছে বিজ্ঞানী হাইগেন্স। সো উনি বলতেছিল এই আমরা যে লাইট নিয়ে কথা বলতেছি না, লাইট জিনিস যেটা ছিল, লাইট
লাইট জিনিস যেটা ছিল এটা কোনো হচ্ছে আপনার পার্টিকেল না। যেটা হচ্ছে নিউটন বলছিল কি লাইট হচ্ছে কর্পাসল নামক কতগুলো পার্টিকেল। সো উনি বলতেছিল কি না, নিউটন সাহেব যেটা বলছে ওইটা কমপ্লিটলি ভুল। দেন উনি বলতেছিল হচ্ছে কি লাইট কোনো পার্টিকেল না, লাইট লাইট হচ্ছে কি একটা ওয়েভ। সো ওয়েভ, লাইট হচ্ছে ওয়েভ। লাইট হচ্ছে কি করে, শক্তিকে তরঙ্গ আকারে এক জায়গা থেকে আরেক জায়গায় কি ট্রান্সফর্ম করে ওয়েভ। তো ওয়েভ জিনিসটা কি ছিল, এরকম একটা সামথিং, সরি, এরকম একটা জিনিস ছিল যেটা হচ্ছে কি শক্তিকে এক জায়গায় থেকে আরেক জায়গায় এরকম তরঙ্গের মাধ্যমে প্রোপাগেট করে। সো ওয়েভ থিওরিটা অ্যাকচুয়ালি কি বলতেছিল, ওয়েভ থিওরিটা অ্যাকচুয়ালি বলতেছিল দ্য ডিস্টারবেন্স the disturbance from the source propagated 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 in the form sorry in the form of waves through space, and energy is distributed equally in all direction, equally in all direction. এটা হচ্ছে ওয়েভ থিওরিতে ম্যাক্সওয়েল না, সরি, হাইগেন্স যে যে স্টেটমেন্টটা দেয় ওইটা হচ্ছে এই স্টেটমেন্টটা। সো লিখে রাখি, এটা কি একটা স্টেটমেন্ট ছিল কার, হাইগেন্স, সরি, হ্যাঁ হাইগেন্সের। হাইগেন্সের একটা কি স্টেটমেন্ট ছিল যে উনি বলতেছিল কি দ্য ডিস্টারবেন্স ফ্রম দ্য সোর্স প্রপাগেটেড ইন দ্য ফর্ম অফ ওয়েভস থ্রু স্পেস। সো লাইট জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি একটা সোর্স থেকে যে ডিস্টারবেন্সটা ক্রিয়েট হয়, সেই ডিস্টারবেন্সটা মানে যে, ধরো লাইট জিনিসটা কি ওখান থেকে, লাইট বেসিক্যালি হচ্ছে কি আমরা যখন লাইট জিনিসটা পাই, আমরা যখন অ্যাটমের ভিতর যাই, ওখানে যখন শক্তি প্রদান করা হয় তখন এক স্তর থেকে আরেক স্তর থেকে আসার সময় যে শক্তিটা হচ্ছে বিকিরিত হয় ওইটাকেই হচ্ছে এখানে ডিস্টারবেন্স আকারে কি আমরা রেফার করতেছি। সো সোর্স থেকে যখন এরকম শক্তির বিকিরণটা ঘটতেছে, সো শক্তির বিকিরণটা ঘটার পর যে শক্তিটা বিকিরিত হচ্ছে সেটা ওয়েভ আকারে বিকিরিত হচ্ছে, এবং সেটা কি স্পেসের মাধ্যম, স্পেস মানে হচ্ছে কোন একটা মাধ্যমের থ্রুতে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট হচ্ছে, এবং যেভাবে মানে তরঙ্গগুলো যেভাবে হচ্ছে মানে এমিট হচ্ছে, সে এমিশনটা কিভাবে হবে, ধরো একটা আমার সোর্স, এটা সোর্স থেকে চারপাশে ইকুয়ালি এমিট হবে, ইকুয়ালি চারপাশে আমার কি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে বা ইকুয়ালি এমিট হবে। আলোর এই ওয়েভ থিওরি থেকে কিছু জিনিস প্রমাণিত হয়েছিল। আলো হচ্ছে কি ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, কতগুলো হচ্ছে অপটিক্যাল ফেনোমেনাকে কি করে, কে প্রুফ করে। সেই অপটিক্যাল ফেনোমেনা গুলো কি ছিল, অপটিক্যাল ফেনোমেনা ছিল ইন্টারফেরেন্স, দেন ছিল হচ্ছে ডিফ্রাকশন, দেন ছিল হচ্ছে পোলারাইজেশন, এটসেট্রা এটসেট্রা। সো এগুলো হচ্ছে জাস্ট যখন একটা আলো যদি ওয়েভ হয় তাহলে এই সমস্ত কি ফেনোমেনাকে ও কি করতে পারবে, প্রুফ করতে পারবে। যদি আলো কণা হিসেবে যাইতো তাইলে এই সমস্ত ফেনোমেনাকে হচ্ছে কি করতে পারতো না, এই সমস্ত প্রপার্টিজ গুলোকে আলো শো করতে পারতো না। বাট আলো হচ্ছে একটা ওয়েভ আকারে চলতেছে, দ্যাটস ওয়াই ও প্রুফ করতে পারতেছে যে কি আলো হচ্ছে ইন্টারফারেন্স ঘটায়, আলো হচ্ছে ডিফ্রাকশন ঘটায়, আলো হচ্ছে পোলারাইজেশন ঘটায়। এই ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন গুলো কি, এগুলো আমরা পরে আলোচনা করবো। সো বেসিক্যালি আমরা এগুলো অ্যাকচুয়ালি পরে আলোচনা করার মতো বিষয় না, এগুলো হচ্ছে আমরা আগেই পড়ে আসি যে কি আলোর অপবর্তন, সমাবর্তন, পোলারাইজেশন, এগুলো ইন্টারে পড়া। সো এখান থেকে হচ্ছে প্রুভ হয় যে কি আলো একটা কি ওয়েভ। কিন্তু যখন দেখা যাচ্ছে যে পৃথিবী এবং সূর্যের মধ্যে কোনো হচ্ছে কোনো আপনার কি নাই, কোনো ধরনের মাধ্যম নাই, ওটা কি ছিল, শূন্য মাধ্যম। তো সো আমরা বেসিক্যালি যখন পড়ছিলাম তখন দেখছিলাম যে কি ওয়েভ যেটা আছে, ওয়েভটা হচ্ছে কি শূন্য মাধ্যমে হতে পারে না, ট্রান্সমিট হতে পারে না, তরঙ্গ কখনো শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না। তরঙ্গ চলাচলের জন্য হচ্ছে কি কোনো একটা মাধ্যম দরকার, যেমন আমাদের এখানে আমরা শব্দ একটা তরঙ্গ, শব্দ চলাচলের জন্য কি দরকার, বায়ু মাধ্যম বা যে কোনো মাধ্যম দরকার।
সো আমরা ভ্যাকুয়ামের মধ্যে শব্দ ক্রিয়েট করলে আমরা ওই শব্দ শুনতে পারি না। সো এখান থেকে বোঝা যাচ্ছে কি আলোর একটা তরঙ্গ যদি হয় তাইলে সূর্য থেকে আমাদের এখানে যে আলোটা আসতেছে সেটা কেমনে আসতেছে? না। সো সেখান থেকে হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি। তো আলো যখন সূর্য থেকে পৃথিবীতে আসতেছিল তখন ওইটা বললাম না? ওই যে বললাম যে এটা মাধ্যম দরকার। বাট দেখা যায় এটা কি? যে আলো হচ্ছে কি ২ টা প্রপার্টিজ পসেস করে। সেগুলো ২ প্রপার্টিজ গুলো কি ছিল? ম্যাগনেটিক অ্যান্ড ইলেকট্রিক। দ্যাটস ওয়াই আলো হচ্ছে কি একটা ইলেক্ট্রোম্যাগনেটিক কি? ওয়েভ। এই ইলেক্ট্রোম্যাগনেটিক থাকার কারণে কোনো ধরনের এটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ হওয়ার কারণে এর কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না। ওকে? এই থিওরিটা যে দিছিল তিনি হচ্ছে কি? ম্যাক্সওয়েল। ওকে? এরপর হচ্ছে দেখা যায় যে কি যখন আইনস্টাইন আসে, আইনস্টাইন এসে বলতেছিল কি? আইনস্টাইনের একটা থিওরি ছিল। আইনস্টাইনের থিওরি ফটো ইলেকট্রিক ইফেক্ট বা থিওরি বা আইনস্টাইনের একটা আবিষ্কার বলতে পারি। ফটো ইলেকট্রিক ইফেক্ট। ঠিক আছে? ফটো ইলেকট্রিক ইফেক্ট। এটার জন্যই বেসিক্যালি হচ্ছে আইনস্টাইন নোবেল পুরস্কারটা পেয়েছিল। উনি ওর রিলেটিভিটি থিওরির জন্য পুরস্কার পায়নি। মানে নোবেল প্রাইজটা পায়নি। উনি পাইছিল এই ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য। ওখানে হচ্ছে উনি বলতেছিল ওটা কি? যে একটা মেটাল নিবো আমরা। সো ইটস এ মেটাল। এখানের মধ্যে হচ্ছে আমরা তরঙ্গ বা আলো লাইটকে এখানে আপতিত করব বা ফেলবো। ফেললে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি লাইটকে ফেললে ওইটা হচ্ছে কি ওখান থেকে ইলেকট্রনকে এমিট করবে। ইলেকট্রনকে হচ্ছে কি করবে? ধাক্কা দিয়ে বের করে দিবে। আচ্ছা আলো যদি ওয়েভই হইতো তাহলে আলো কি কোনো অবজেক্টের সাথে ধাক্কা দিতে পারতো? আমরা যখন দেখতেছিলাম শব্দ কি কোনো কিছুকে ধাক্কা দিতে পারতেছে? কোনো ওয়েভ কি কোনো কিছুকে ধাক্কা দিতে পারবে? না। তার মানে আলো যেটা আমরা এখানে বলতেছি এটা কোনো ওয়েভ না। আলো হচ্ছে কি একটা পার্টিকেল। উনি এসে বলতেছে আলো হচ্ছে কি একটা পার্টিকেল যেটা হচ্ছে এখানে মেটালের ইলেকট্রনকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। ওকে? দেন লাগলো না কনফ্লিক্ট? যে এতক্ষণ পড়ে আসছিলাম আমরা কি এটা একটা ওয়েভ, এটা ওয়েভের সবগুলো থিওরি প্রুভ করে। বাট এখন আইনস্টাইন এসে বলতেছে না, এটা ওয়েভ না। এটা হচ্ছে কি একটা পার্টিকেল। দেন এটার একটা সুরাহা করার জন্য, এটার একটা সলিউশন দেওয়ার জন্য বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাংক উনি ওনার ডুয়ালিটি অফ ম্যাটার, ডুয়ালিটি অফ কি ম্যাটার এর প্রস্তাবটা দাঁড় করায়। ডুয়ালিটি অফ ম্যাটার এর প্রস্তাবটা দিয়ে উনি বলে কি উনি একটা নতুন থিওরি দাঁড় করায় যেটাকে বলতেছিলাম আমরা কি কোয়ান্টাম। কোয়ান্টাম থিওরি থেকে ম্যাক্স প্ল্যাংক বলতেছে কি আলো বোথ, আলো একটা না, আলো নট অ্যালোন পার্টিকেল, নট অ্যালোন কি পার্টিকেল, আলো পার্টিকেলও না, আলো জাস্ট কি ওয়েভও না বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও না। সো আলো হচ্ছে কি বোথ, আলো দোনোটাই শো করে। সো যখন যেটা শো করা লাগতেছে আলো দুইটাই শো করে। সো এগুলো হচ্ছে ফার্দার স্টাডিজ এ গেলে যখন আমরা কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম মেকানিক্স পড়বো, দেন সেগুলো কোয়ান্টাম ইফেক্ট, কোয়ান্টাম এক্সেট্রা এগুলো পড়বো, তখন ওখানের মধ্যে এগুলো আরো ক্লারিফাই হবে। সো উনি যে সলিউশনটা দিছে সেটা হচ্ছে কি আলো বোথ পার্টিকেল এন্ড ওয়েভ নেচার শো করে। এটাই ছিল হচ্ছে বেসিক্যালি ওনার ছোটখাটো একটা থিওরি তার কারণে উনি এখানের মধ্যে অনেক কিছু প্রুফ করে দেখাইছিল। সো ওগুলোর মধ্যে আর না গেলাম, এতটুকুই ফিনিশ। আজকের মতো এখানে আমরা হচ্ছে কি আলোর থিওরি পার্টটা, থিওরি অফ লাইট এই পার্টটা পড়ে জানতে পারছি। সো এই থিওরি অফ লাইট থেকে মোটামুটি সিডি তে কোয়েশ্চেন করে আর হচ্ছে টার্ম ফাইনালে ছোটখাটো কোয়েশ্চেন করতে পারে। সো দ্যাটস ইট। টাটা।